বিপদ আপদ মুসিবত যদি জীবনে বেশি থাকে, বেশি বেশি বিপদের মধ্যে যদি আপনি পতিত হয়ে থাকেন, এক বিপদ যায় তো আরেক বিপদ এসে হাজির হয়ে যায়। এই রকম ভাবে আপনি পেরেশান, আপনি কঠিন টেনশনে, কঠিন পরিস্থিতির শিকার। কিছুতেই এই বালা হতে, এই পেরেশানি হতে আপনি মুক্তি পাচ্ছেন না। আয় নেই, উন্নতি নেই, সমৃদ্ধি নেই, এইভাবে করে আপনি সমাজে যেন সব দিক হতে কোণঠাসা হয়ে পড়ছেন, একেবারে আপনি পিছিয়ে পড়ছেন সব দিক হতে। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে খুবই মূল্যবান অসাধারণ একটি আয়াত, সূরা ইয়াসিনের একটি আয়াত আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই আয়াতটি আপনি এক জায়গায় বসে বসে মাত্র 21 বার পাঠ করুন, 21 বার তেলাওয়াত করুন বিশুদ্ধভাবে। ইনশাআল্লাহ আপনার জীবনে এই বিপদের সিলসিলাকে আল্লাহ পাক খতম করে দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার পেরেশানি, আপনার টেনশনকে দূর করে দেবেন। এইভাবে করে চैन সুকুন শান্তি আপনার জীবনে দান করে দেবেন, আয় উন্নতিকে বৃদ্ধি করে দেবেন। এইভাবে করে সমৃদ্ধি বরকত চারিদিকে দেখতে পারবেন। আপনি আর কোণঠাসা, আর সকলের হতে পিছিয়ে থাকতে হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সব দিক হতে সেরা বানিয়ে দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবের ওপরে আপনাকে রাখবেন, আপনাকে বিজয়ী বানাবেন। বলুন সুবহানাল্লাহ। এই আয়াত এতটাই বরকতপূর্ণ, এতটাই পাওয়ারফুল। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনার জীবনে যে শত্রু আপনার উপরে অন্যায় অত্যাচার করছে, চক্রান্ত ষড়যন্ত্র লেগে আছে, ইনশাআল্লাহ তাদের হতে আল্লাহ পাক আপনাকে হেফাজত করে দেবেন। তারা কিছুই করতে পারবে না। হার জায়গায়, হার পরিস্থিতিতে, হার হালতে আল্লাহ পাক আপনার মুহাফিজ হয়ে থাকবেন, আল্লাহ পাক আপনার সাহায্যকারী হয়ে থাকবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, যে বান্দা ও বান্দির সাহায্যকারী আল্লাহ রাব্বুল আলামিন হয়ে যান, আল্লাহ রাব্বুল আলামিন মুহাফিজ হয়ে যান, পৃথিবীর কোন শক্তি তার শরীরের একটি পশম পর্যন্ত বাঁকা করতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। সে যতই চক্রান্ত করুক, গোপনে গোপনে সে যতই ষড়যন্ত্র করুক, কিছুই করতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তারা যতই চক্রান্ত ষড়যন্ত্র করুক, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মোকাবেলায়, বান্দাকে সাহায্য করার জন্য তাদের মোকাবেলায় তিনি নিজে ষড়যন্ত্র করবেন, চক্রান্ত করবেন। আর আল্লাহ পাক বলছেন, আমার চক্রান্ত শ্রেষ্ঠ চক্রান্ত, আমার চক্রান্তর ধারে কাছে কেউ আসতে পারবে না। এদের চক্রান্ত সব নসাৎ হয়ে যাবে, নষ্ট বিনষ্ট হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এইভাবে করে যতদিন আপনি হায়াতে থাকবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মুহাফিজ হয়ে থাকবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করতেন, সাহাবাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে হেফাজত করতেন, আপনি অবাক হয়ে যাবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনার ক্লান্ত শরীর, কেননা তিনি যুদ্ধের ময়দান হতে ফিরছেন, সঙ্গে আছে সাহাবাই কেরাম, তিনারাও অত্যন্ত ক্লান্ত, এতটাই ক্লান্ত আর যেন চলতে পারছেন না। ঘোড়ার ওপর, উটের ওপর সাওয়ার হয়ে আছেন, এর পরেও তিনারা আর আগে বাড়তে পারছেন না, এতটাই শরীর ক্লান্ত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খোদ তিনিও ক্লান্ত। মহানবী রাহমাতুল লিল আলামিন, উম্মতের দরদ, উম্মতের অবস্থা তিনি জানতেন। তিনি বুঝতে পারলেন যে সাহাবারা অত্যন্ত ক্লান্ত। এই জন্য তিনি অর্ডার করলেন যে এই জায়গায় তোমরা নামো এবং বিশ্রাম নিয়ে নাও। নির্দিষ্ট জায়গায় সমস্ত সাহাবাই কেরাম নামলেন এবং সেখানে যত গাছ ছিল সেই গাছের নিচটা
তানারা পরিষ্কার করলেন এবং সকলেই সেই গাছের তলায় তেনারা বিশ্রাম নিলেন। আর মহানবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য একটি আলাদা জায়গা পরিষ্কার করে সেখানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশ্রামের ব্যবস্থা করলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বিশ্রাম নেবেন, তিনার কাছে যে তলোয়ার ছিল আত্মরক্ষার জন্য, সেই তলোয়ারটা সেই গাছের একটি ডালে তিনি ঝুলিয়ে দিলেন। এরপর তিনি শুয়ে পড়লেন এবং তিনার ঘুম এসে গেল। এর সুযোগ নিল এক দুশমন। সে ভাবল এই সুযোগে মুহাম্মদকে হত্যা করে দেই, গোটা দুনিয়ার বুক থেকে মিটিয়ে দেই, এইভাবে করে ইসলামকে গোটা দুনিয়ার বুক হতে মিটিয়ে দেই, একেবারে কবর দিয়ে দেই, আর নাম নিশান থাকবে না। এই লোকটাকে হত্যা করলেই আজ আমি বিরাট সুযোগ পেয়েছি, এক আঘাতেই মোহাম্মদকে হত্যা করা যাবে। এই রকম বদ নিয়ত নিয়ে এই দুশমন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলো। আসার পর নাঙ্গা তলোয়ার উঁচু করলো। ঘুমন্ত অবস্থায় একজন মানুষকে হত্যা করা কাপুরুষের পরিচয়। একজন মানুষকে পিছন দিক হতে আচমকা আঘাত করা, হত্যা করা, খুন করা, এটা কোনো পুরুষত্বের পরিচয় নয়, কাপুরুষতার পরিচয়। তখন দুশমন কাফেররাও বুঝতো, এই জন্য সেই দুশমন চিন্তা করলো এইভাবে মারা কাপুরুষতার পরিচয়, গোটা দুনিয়া আমাকে কাপুরুষ বলে ডাকবে। এই জন্য তিনি সেই দুশমন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাগানোর জন্য সে বলল, হে মুহাম্মদ, বল এবার আমার হাত থেকে তোকে কে বাঁচাবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আওয়াজ শোনা মাত্রই তিনার ঘুম ভেঙে গেল এবং তিনি দেখছেন দুশমন আমার কাছে এবং নাঙ্গা তলোয়ার তার হাতে এবং উঁচু করে আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমাকে আল্লাহ বাঁচাবেন। আল্লাহ, আল্লাহ, এই আল্লাহ শব্দ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখ দিয়ে উচ্চারণ করলেন এবং এর প্রভাবে, এর তাকত, এর শক্তি, এর বরকতে ওই দুশমনের হাত হতে তলোয়ার পড়ে গিয়েছিল এবং দুশমনের শরীর স্পন্দন শুরু হয়ে গিয়েছিল, কাঁপুনি শুরু হয়ে গিয়েছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে শিক্ষা দেওয়ার জন্য তিনি তলোয়ারটা হাতে নিয়ে বললেন, এবার বল দুশমন, আমার হাত হতে তোকে কে বাঁচাবে? তখন দুশমন এমনই ভাবেই কাঁপছে, প্যালপিটেশন আরম্ভ হয়ে গেছে। সে তখন কাঁপতে কাঁপতে বলছে, মুহাম্মদ, আপনি ছাড়া আমাকে কেউ বাঁচাতে পারবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, না, বাঁচানোর মালিক হচ্ছেন আল্লাহ, হেফাজতের মালিক হচ্ছেন আল্লাহ। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এইভাবে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠিন পরিস্থিতিতে, কঠিন সময়ে নবীকে হেফাজত করেছেন এবং হাদিস শরীফে পাওয়া যায় সাহাবায়ে কেরামদেরকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন কায়দায় অলৌকিকভাবে সাহাবাদেরকেও সাহায্য করেছিলেন, কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনাদের সহায়ক এবং মুহাফিজ হয়ে গিয়েছিলেন। সুতরাং এই দুনিয়ার বুকে আমি আপনি যদি সুখে শান্তিতে থাকতে চাই, ভালোভাবে থাকতে চাই, বিপদ মুক্ত হয়ে থাকতে চাই এবং শত্রুর চক্রান্ত, ষড়যন্ত্র, তাদের অন্যায় অত্যাচার হতে যদি আমরা নিরাপদে থাকতে চাই, তাহলে আল্লাহ পাকের হেফাজত আমাদের লাভ করতে হবে। আমাদেরকে এমন আমল করতে হবে যে আমলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মুহাফিজ হয়ে থাকবেন। হার ওয়াক্ত, সর্বদা, সব সময় আল্লাহ পাক আমাদের মুহাফিজ হয়ে থাকবেন। প্রিয় দর্শক, সূরা ইয়াসিনের এই অসাধারণ আয়াতের আমলটি আপনি করবেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক মুহাফিজ হয়ে থাকবেন। আল্লাহ পাক সব দিক হতে আপনাকে হেফাজত করবেন। শত্রুর অন্যায় অত্যাচার, জুলুম, চক্রান্ত, ষড়যন্ত্র এবং কুমন্ত্রণাকারী, জাদুকর, জাদুকারিনীদের জাদু, অনিষ্টতা হতে, বদনজর হতে, খারাপি হতে, অমঙ্গল অকল্যাণ হতে হেফাজত আল্লাহ পাক করবেন। আসমানি গজব, জমিনি গজব, বিপদ আপদ, মুসিবত হতে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন। এ দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা যখন আমার দরবারে আসে, হাক্কান আলাইনা নুনজিল মুমিনিন, আল্লাহ পাকের উপরে ওয়াজিব হয়ে যায়, অবধারিত হয়ে যায় সেই মুমিন বান্দা ও বান্দীদেরকে নাজাত দেওয়া। বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহ রাব্বুল আলামিন সূরা নামালের ৬২ নম্বর আয়াতে তিনি বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম,
আম্মান ইউজিবুল মুস্তাররা ইযা দাআহু ওয়া ইয়াকশিফুস সুআ। কে আছে? আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কে আছে? বিপন্নর বিপদগ্রস্ত ব্যক্তির ডাক শোনে এবং তার বিপদ হতে মুক্তি দিয়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কে আছে? সুতরাং সেই আল্লাহ রাব্বুল আলামিনের উপরে আস্থা রেখে ভরসা রেখে আপনি যদি তিনার ওই পবিত্র কালাম আল কোরআনুল কারীমের অসাধারণ সূরা, যে সূরাটিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কোরআনুল কারীমের দিল বানিয়েছেন, হার্ট বানিয়েছেন, দিল বানিয়েছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেকটা জিনিসের হার্ট থাকে, দিল থাকে। তো কোরআনুল কারীমের দিল হচ্ছে, হার্ট হচ্ছে সূরা ইয়াসিন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু সৃষ্টির হাজার বছর পূর্বে আল্লাহ পাক খোদ নিজে সূরা ইয়াসিন নিজ জবানে তেলাওয়াত করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি তিনার শান অনুযায়ী তিনি পাঠ করেছিলেন। চিন্তা করুন সেই অবস্থাটা কতটা মর্যাদা সম্পন্ন, কতটা বরকতপূর্ণ ছিল। এবং ফেরেশতারা সেদিন বলেছিল যে সেই উম্মত কতটা ভাগ্যবান, কতটা সৌভাগ্যবান হবে যে উম্মতের ওপর এই সূরাটি নাজিল হবে। বলুন সুবহানাল্লাহ। সুতরাং আমরা হচ্ছি উম্মতে মুহাম্মদী, আমরা হচ্ছি সেই সৌভাগ্যবান উম্মত যে আমরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলাতে এই রকম সূরা আমরা পেয়েছি। বলুন সুবহানাল্লাহ। সুতরাং সূরা ইয়াসিনের এই অসাধারণ ছোট্ট আয়াতটি আপনি পাঠ করুন মাত্র 21 বার ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া এবং পরকাল উভয় জানে অমঙ্গল অকল্যাণ হতে এবং খারাপি হতে, বিপদ আপদ মুসিবত হতে, আসমানি গজব জমিনি গজব হতে, পরকালে জাহান্নাম হতে ইনশাআল্লাহ নিরাপদ রাখবেন, হেফাজত করবেন, আপনাকে সুখময় করবেন দুনিয়াতে পরকালেও ইনশাআল্লাহ। শত্রুর সংখ্যা যত বেশি হয়ে যাক না কেন আপনার কিছুই করতে পারবে না, কারণ আল্লাহ পাক আপনার মুহাফিজ হয়ে যাবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব সেই অসাধারণ আয়াতটি কি। প্রিয় দর্শক, আপনি যখন আয়াতে কারিমাটি তেলাওয়াত করবেন অবশ্যই পূর্বে আপনি উত্তম রূপে অজু করে নেবেন। পারফেক্ট অজু হয়ে গেলে আপনি কালেমায়ে শাহাদাত একবার পাঠ করে নেবেন। প্রিয় দর্শক, যারা পানি স্পর্শ করতে যাদের অসুবিধা, ডাক্তার নিষেধ করেছেন, কোনো রোগে অসুস্থ হয়ে আছেন, তো তারা অজু করতে পারবে না এই ঠান্ডায়, তো তাদের জন্য বিকল্প ব্যবস্থা তায়াম্মুম আছে। তো আপনি তায়াম্মুমও করে নিতে পারেন পাক মাটি দ্বারা। প্রিয় দর্শক, এইভাবে করে পবিত্রতা অর্জন করে আপনি একটি জায়গায় বসবেন। বসার পর আপনি 3 বার ইস্তেগফার পড়ে নেবেন, 3 বার দরুদ শরীফ পড়ে নেবেন। 3 বার ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই। জীবনের সমস্ত গুনাহের উপর অনুতপ্ত লজ্জিত হয়ে আপনি ইস্তেগফারটি পড়বেন। আর 3 বার দরুদ শরীফ পড়বেন। যে কোনো দরুদ আপনি 3 বার পাঠ করবেন। প্রিয় দর্শক, দরুদের মধ্যে ছোট্ট দরুদ হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, এইভাবে করে ইস্তেগফার দরুদ হয়ে গেলে এবার আপনি এই আয়াতে কারিমা তেলাওয়াত করবেন মাত্র 21 বার। প্রিয় দর্শক, আয়াতে কারিমা হচ্ছে সূরা ইয়াসিনের 38 নম্বর আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম। যালিকা তাকদীরুল আজিজিল আলিম। 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 প্রিয় দর্শক, বাংলা উচ্চারণ আমি ভিডিওর স্ক্রিনে দিয়ে দিয়েছি। আপনারা দেখে দেখে সুন্দরভাবে বিশুদ্ধভাবে আপনারা সহজেই পাঠ করতে পারবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আন্তরিকতার সহিত বিশ্বাস ইয়াকিন নিয়ে আপনি পড়বেন ইনশাআল্লাহ, অবশ্যই আপনি ফলাফল পাবেন 100% নিশ্চিত, এর মধ্যে কোনো সন্দেহ নেই। আপনি শুধু ইয়াকিনের সঙ্গে পড়ুন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন কবুল করেন, ভালো রাখেন, সুস্থ রাখেন, অভাবমুক্ত করেন, বিপদমুক্ত করেন এবং শত্রুর অন্যায় অত্যাচার, তাদের জুলুম হতে,
চক্রান্ত ষড়যন্ত্র হতে আল্লাহ পাক যেন আমাদের মুহাফিজ হয়ে যান, হেফাজতকারী হয়ে যান। সকলে বলি আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।